নির্বাচনের মাঠে বড় মঞ্চ নয়, ভোটারদের ঘরের উঠোনেই কথা বলার পথ বেছে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আখতার হোসেন। তিনি গত 6 ফেব্রুয়ারি রংপুর 4 আসনের শহীদবাগ ইউনিয়নে অংশ নেন একটি উঠোন বৈঠকে। যতক্ষণ পর্যন্ত আসল রেজাল্ট দেয় না, ওই ভোট কেন্দ্রে পাহারা বসায় থাকতে হবে। বৈঠকে এলাকার নারী পুরুষ ভোটারদের কাছ থেকে শোনেন তাদের অভাব, প্রত্যাশা আর দীর্ঘদিনের সমস্যার কথা। এর পাশাপাশি নিজের পরিকল্পনাও তুলে ধরেন আখতার হোসেন। মানুষের সাথে সম্পর্ক রক্ষা করে চলার যে রাজনীতি, এই রাজনীতি এই কাউনিয়া পীরগাছা থেকে আমরা গোটা বাংলাদেশে ছড়াই দেবো ইনশাল্লাহ। তিনি জানান, এনসিপির ৪৯ দফা ইস্তেহারের মধ্যে 10টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শাপলাকলি প্রতীক বিজয়ী হলে মেডিকেল সেন্টারের উন্নয়ন, মসজিদ ও মন্দিরে আসা অনুদান গ্রামবাসীর মধ্যে সুষম বন্টন এবং মায়েদের নরমাল ডেলিভারিতে উৎসাহ দিতে আধুনিক যন্ত্রসহ বিশেষ মেডিকেল চেম্বার স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি। যাতে নরমালে আমাদের মায়েরা সন্তান জন্মদান করতে পারে, এই জন্য আমরা একটা মেডিকেল চেম্বার বানাবো। এছাড়া নির্বাচিত এমপি হিসেবে প্রতি ৩ মাস অন্তর এলাকাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময় সভা করার কথা বলেন এনসিপির প্রার্থী। আল্লাহ যদি আমাকে শাপলাকলি মার্কায় কবুল করে, তাহলে কাউনিয়া এবং পীরগাছায় প্রতি 3 মাসে আমরা 2টা করে মতবিনিময় সভা আয়োজন করব। বৈঠক শেষে ভোটারদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন আখতার হোসেন। উঠোন বৈঠকের এই রাজনীতিকে এলাকার মানুষ দেখছেন কাছ থেকে কথা বলার এক নতুন চেষ্টা হিসেবে। উম্মে জেবিন, আরএনবি নিউজ।